আমরা চলে আসছি জামতলা বিচে। আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোমুগ্ধকর একটা সিনারি। হ্যাঁ, আমরা এই সিনারিটাকে মিস করতে চাই না। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখানে কিছু ফটোশ্যুট করবো, পাশাপাশি কিছু ভিডিও ক্লিপ তৈরি করবো। আমরা এখন রওনা দিয়েছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। নৌকায় করে আমরা সি বিচে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব টুরিস্ট নৌকায় উঠে বসে আছি সি বিচের কিনারায় যাওয়ার জন্য। নৌকায় করে আমাদের নামিয়ে দেওয়া হয় এবং আমরা সি বিচ ঘুরতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক ঢেউ উঠছে, যার কারণে আমাদের নৌকাটি শুধু দুলতেছে। তাই জাহাজগুলো দেখতে পাচ্ছেন। আসলে ঢেউয়ের যে খেলা, এটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং অপরূপ একটা সৌন্দর্য বহন করে। যদিও আমরা অনেক ভয় পাচ্ছি এই মুহূর্তে নৌকার মধ্যে, কিন্তু আবার যে আনন্দটি সেটাও আবার অতুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সুন্দরবনে স্পোর্টে যাওয়ার ক্যানেল। আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র। ঠিক সমুদ্র থেকে আমরা এই যে নদীর কিনারায় যাই, আমরা আসলে জামতলা সি বিচে প্রবেশ করব। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং এটি একেবারেই সমুদ্রের কিনারে। সমুদ্র এবং নদীর যে মিলন, আসলে এটি হলো মিলনস্থল। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্টের যে শ্বাসমূল, এই শ্বাসমূলের অপরূপ সৌন্দর্য। আমরা এই রাস্তা ধরেই চলে যাব জামতলা সি বিচ। সেই সঙ্গে আমরা দুই ধারেই লক্ষ্য করছি কিছু বন্য প্রাণী দেখার জন্য। দুই ধারেই অনেক ছোট ছোট প্রাণী দেখা যাচ্ছে, সঙ্গে কিছু মাছ দেখা যাচ্ছে। তারা কিনারায় উঠে বেড়াচ্ছে এবং সে সঙ্গে কিছু বানর। বানর আসলে খুবই কমন, অনেক বানর রয়েছে এই জঙ্গলে। এবং সে সঙ্গে আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি কুমির এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। আমরা নৌকায় করে ধীরে ধীরে এগোচ্ছি আমাদের লক্ষ্য জামতলা সি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গিয়েছি জামতলা সি বিচের মধ্যে। অনেক দর্শনার্থী এসেছেন ভিজিট করার জন্য। আমরা একটু দেখাতে চেষ্টা করছি, এখানে যাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জামতলা সি বিচ, যার দূরত্ব হচ্ছে 3.25 কিলোমিটার এবং এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার গুলো আসলেই অনেক সুন্দর। এখানে আমাদেরকে সবাইকে দাঁড় করিয়ে কিছু নির্দেশনা দিচ্ছেন জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে আসছি টাইগার ফান থেকে। এই গাছগুলোকে আসলে টাইগার ফান বলে। এগুলাতে টাইগাররা লুকিয়ে থাকে, যাদেরকে চেনা খুব কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তৃত টাইগার ফান, এখানে তাদের নাম দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতেই আসলে রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থাকে। এবং একটি পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে এই বনের যত প্রাণী আছে সবাই কিন্তু এখানে আসে পানি পান করে। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর সব প্রাণী আসে এখানে পানি পান করে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত ফাঁকা মাঠ। এই মাঠগুলোতেই আসলে বন্য প্রাণীরা দৌড়াদৌড়ি করে, তাদের নিজের স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করে যখন আসলে জনসমাগম থাকে না। আমরা হাঁটতে আছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন গাইডার আছে আমাদের সঙ্গে সর্বাক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য। আমরা অনেক টুরিস্ট এখানে আসছি, একই সঙ্গে আমরা ছিলাম 76 জন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি জামতলা সি বিচ। আমরা একেবারেই আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবনের একটি অংশ, যেটা আসলে বাগেরহাটের অন্তর্ভুক্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গহীন জঙ্গল। এবং আমি আপনাদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করতে চাচ্ছি, বাট ঘন জঙ্গলের কারণে ভিতরের জায়গাটা আপনাদের দেখাতে পাচ্ছি না। আমরা এভাবেই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। আমি কিন্তু
উনি হলো আমাদের শ্রদ্ধেয় দাদা, উনি আসলে হিজড়ার অ্যাক্টিং করে সবাইকে মজা দিচ্ছেন এবং সবাইকে আনন্দ দেওয়ার যে ওনার যে চেষ্টা আসলেই অতুলনীয়। আপনারা আদারওয়াইজ কোনোভাবেই দেবেন না। চন্দ্রিমা বেশি দূরে যাইও না, এখানে দাঁড়াও দাঁড়াও, এই যে তোমাদের আঙ্কেলের সঙ্গে থাকো, হ্যাঁ বেশি দূরে যাইও না। আমরা একদম জঙ্গলের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর মধ্যে একটা সি বিচ পেয়ে গেছি, আপনারা জানেন জামতলা সি বিচ। আমি তো বলে একেবারেই বিচের ধারে। একেবারেই ইমাজিন সিনারি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি জায়গা। ও মাই গড, ইয়েস, আমি একটু আপনাদের দেখাতে চেষ্টা করবো। তবে আমার কাছে মনে হচ্ছে এই সি বিচের আসলে যে পানি, যে সমুদ্রের যে পানি, সেই পানিটা আসলে অনেক ঘোলাটে। সো আসলে আমার মনে হচ্ছে এটা গোসল করার জন্য পারফেক্ট হবে না। আমরা অন্য কোনো সি বিচে যাবো। আর এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, হ্যাঁ এই যে শ্বাসমূলগুলো আপনাদেরকে দেখাই, আসলে এইগুলা থেকেই আসলে গাছের উৎপত্তি হয়। চন্দ্রিমা ওই দূরে দূরে যাইও না। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিনারি। এটাই হলো সমুদ্র, দেখতে থাকুন। আমরা এরপরে আপনাদেরকে আরো কিছু সুন্দর সিনারি দেখাবো আশা করছি। আমরা এখন জামতলা বিচে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এক মহাসমুদ্র, যেখানে শুধু পানিময় পানি। আর ঠিক কিনারায়, যেটাকে আমরা বিচ বলি, সেখানে আমাদের পর্যটকরা সবাই আনন্দ করছেন, সাথে ছোট ছোট বাচ্চারা আনন্দ করছেন। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, সয়ন্তিকা রায় চন্দ্রিমা, সেও অনেক মজা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আমাদের এই সুন্দরবন। নট অনলি সুন্দরবন, আমাদের পুরো দেশ বাংলাদেশ খুবই একটি মনোমুগ্ধকর জায়গা, যেটা আসলে আমরা যখন এর প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করি তখন অনেক সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একেবারে সমুদ্রের কিনারে, বড় বড় ঢেউ আসতেছে। এদিকে তাকাও। না ভিজবে না, নাও। চন্দ্রিমা এদিকে, ঢেউ আসতে ঢেউ আসতে। বড় 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 ঢেউ, বড় ঢেউ। সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখবো না তাই কি হয়? আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের সুন্দরী গাছ, কি অপরূপ সৌন্দর্য। অনেক বড় একটি গাছ, জঙ্গলে অনেক অনেক সুন্দরী গাছ, গেওয়া গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই একটি সুন্দর জায়গায় আছি। অত্যন্ত সুন্দর এই জায়গাটি, যা আসলে বলে বোঝাতে পারবো না। এখানে একটা ন্যাচারাল চেয়ার, আপনি চাইলেই কিন্তু এখানে বসতে পারবেন। কালীলতা বলে, এটা খুবই সুন্দর। আসলে ন্যাচারাল বিউটি জিনিসটাই একদমই ডিফারেন্ট। যখন আপনি মন থেকে এনজয় করবেন তখন আসলেই কিন্তু খুবই সুন্দর। এই যে ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছেন, একেবারে জঙ্গলের ভিতরে একটা জায়গা। আমরা এই ট্যুরে এসে আসলেই
খুবই আনন্দ করছি এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের যে নীলাভূমি আমাদের সুন্দরবন, এই সুন্দরবনে যে সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ গায়েস, এরপরে দেখা হবে অন্য কোনো জায়গায়। ধন্যবাদ গায়েস। আমরা এই মুহূর্তে আছি আমাদের শ্রদ্ধেয় স্যার ইরেশ চন্দ্র ভট্টাচার্য, আপনারা অনেকেই চিনেন, উনি দিনাজপুরে প্র্যাকটিস করেন। আমরা একসঙ্গে ট্যুরে আসছি, স্যারকে পেয়েও আমরা অনেক আনন্দিত। আমাদের ট্যুরের আসলে এনজয়টাই আলাদা রকম বেড়ে গিয়েছে। সঙ্গে স্যারের সব ফ্যামিলি মেম্বারসরা আছে, স্যারের মিসেস এবং পাশাপাশি ছেলেমেয়ে দেখাবো, স্যারের ছেলে মেয়ে। খুব সুন্দর একটা সময় আমরা এনজয় করছি। তো দেখা হবে অন্য কোনো জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে গাংচিল উঠছে, কি সুন্দর সিনারি, ওয়াও বিউটিফুল। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, পাশেই থাকুন। ধন্যবাদ।